আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা। যাই হোক, একটা বিষয় নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হতে পারে, সতর্ক করলো বিএনপি। আপনি কি তাই মনে করেন? আমি একদমই তাই মনে করি না, কারণ অস্থিরতা করলে একমাত্র বিএনপি করবে, এছাড়া আর বিএনপির সাথে আওয়ামী লীগ করতে পারে, এছাড়া আর অন্য কোনো দল করবে না। কারণ বিএনপি মানে কি বলবো, শুধু নির্বাচন করতে করতে অস্থির হয়ে যাইতেছে। নির্বাচনের কথা বলতে বলতে কেন এত ধৈর্য হারা হয়ে গেল কিভাবে তারা? বিগত 16-17 বছর তারা তো নির্বাচনের কথা বলতে পারে নাই, এখন তারা নির্বাচনের জন্য পাগলা হয়ে গেছে। তাদের ধৈর্য কুলাইতে পারতেছে না। কারণটা কি? নিশ্চয়ই কোনো গাবলা আছে এদের মধ্যে। আর না হয় ওরা এত নির্বাচন করবে। আরে নির্বাচন এখনই কিসের নির্বাচন? কম কম করে হলো 5 বছর পরে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি 5 বছর ক্ষমতায় থাকবে, এর আগে কোনো নির্বাচন নাই। উনারা নির্বাচনের জন্য একদম উতালা হয়ে গেছে। কেন উতালা হওয়ার? তো এখানে কিছু নাই। নির্বাচন যখন মনে করবে, ডক্টর ইউনূস স্যার যখন মনে করবে যে না, এখন নির্বাচন প্রয়োজন, এখন নির্বাচন দেব, এর আগে কিসের নির্বাচন? না, এর আগে কোনো নির্বাচন নাই। আর বিএনপি কথায় কথায় বলে না যে দেশের জনগণের ভোটার অধিকার ফেরত চাই, জনগণ ভোট দিতে চাই। আমি তো বলি না যে আমার ভোট আমি এখন দিতে চাই। আমার ভোট আমি তখনই দিব যখন এই দেশে পুরোপুরিভাবে সংস্কার কমপ্লিট হবে, তখন, এর আগে না। আপনারা যে বলেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা যে বলেন যে না, দেশের জনগণ চাই, তাদের ভোটার অধিকার চাইতেছে, ফেরত চাইতেছে, আমি তো চাইতেছি না। আমি চাই ডক্টর ইউনূস স্যার, সম্মানিত স্যার, কম করে হলে 5 বছর ক্ষমতায় থাকবে, তার সংস্কার কমপ্লিট করার পরে উনি নির্বাচন দেবে, এর আগে না। আর বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা তড়িঘড়ি করে যদি একবার হয়ে যাইতে পারে, তারপর তারা শান্তি মতো সবকিছু করতে পারবে। তারা যে পরিমাণ নাশকতা করতেছে এবং কি চাঁদাবাজি করতেছে, যদি 2-4 বছর যদি এভাবে পার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো দেশের জনগণের কাছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যাবে। এই কারণে চাচ্ছে যে ওরা খুব তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে যাক। একবার নির্বাচন হয়ে গেলে তো পরবর্তীতে তারা কম করে অন্তপক্ষে 5 বছরের জন্য তারা বৈধভাবে সবকিছু করতে পারবে। তারা তো অলরেডি বলেই দিচ্ছে যে আমরা নিরাপদ চাঁদাবাজি চাই, নিরাপদ চাঁদাবাজি চাই, চাঁদাবাজি চাই, নিরাপদ থাকতে চাই। চাঁদার টাকা কিভাবে হালাল করতে হয়, এইসব বিষয়ে তারা মিটিং করে। 2000 টাকা কামাই করলে 500 টাকা বড় নেতাদেরকে দিলে, আর 1500 টাকা নিজেরা নিলে কিভাবে কি করতে হয়, এটা খুব তারা একটা খুব জায়েজ করে ফেলাইছে। করতে পারি আমরা যদি এই 2000 টাকা থেকে 4/1 টাকা নেতা কর্মীর জন্য রাখি 500 টাকা, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন। 200 টাকা 150 করে নিবেন ঘরে, ওই 150 করে যে ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে, একটা চুইংগাম পাবে, তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা তো আমার দলের জন্য 500 টাকা শালার দিয়েছে। তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে, তখন আল্লাহও খুশি হবে। আর এই যে আপনি যে 150 টাকা ঘরে নিয়ে গেলেন, ওইটার কিন্তু শান্তি থাকবে। যে একটা হাদিস তৈরি করে ফেলাইছে। যাও, আসলে কি বলবো, এরা 16-17 বছর এরা নির্বাচন ছাড়া থাকতে পারছে, এখন ওরা নির্বাচন ছাড়া থাকতে পারতেছে না। এদের আসলে ধৈর্য কুলাইতেছে না, অধৈর্য হয়ে গেলে চলবে না। আর মির্জা ফখরুল স্যারকে কি বলবো, আসলে উনি তো বলতে হয় না, তারপরেও এটা আমার কথা না, বিভিন্ন ভিডিওর কমেন্টের পাবলিকের কথা। এটা ওবায়দুল কাদেরের নিউ ভার্সন। যাই হোক, বুঝে নিয়েন আপনারা ওবায়দুল কাদেরের নিউ ভার্সন কি বলে বা কি হতে পারে। যাই হোক, ওনারা এত অস্থির হয়ে গেলে চলবে না। নির্বাচন ধীরে সুস্থে নির্বাচন হবে, সময় হলে নির্বাচন ইনশাল্লাহ হবে, এর আগে কোনো নির্বাচন নাই। আর নাশকতা যদি হয়, সেক্ষেত্রে নাশকতা একমাত্র বিএনপি আর আওয়ামী লীগই করবে, এছাড়া অন্য কোনো দল করবে না, দেশের জনগণও করবে না। অস্থিরতা তৈরি হবে, অস্থিরতা কেন তৈরি হবে? অস্থিরতা তৈরি করলে বিএনপি একমাত্র অস্থিরতা তৈরি করবে। যাই হোক,
ধন্যবাদ।